নমস্কার। আমরা আবার এসে হাজির হলাম ফেসবুক লাইভে। তার অন্যতম কারণ হচ্ছে গতকাল থেকে যে বৃষ্টি, সেই বৃষ্টির পরিমাণ অনেকটাই হয়েছে এবং গোটা জেলায় যে বৃষ্টির যে চিত্র, সেই চিত্র কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই সব তথ্য নিয়ে আমরা এই আপনাদের সামনে এসে হাজির হয়েছি। ইতিমধ্যেই আমরা কিছু জল ছবি, জলের যেখানে যেখানে জল জমেছে তার কিছুটা অংশ আমরা আমাদের ডিজিটাল পেজে আমরা তুলে ধরেছি। শুধু এইবার হচ্ছে আমরা জেলায় ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, প্রশাসন সূত্রে আমরা কি পেয়েছি তার ডিটেলসটা আমরা দেব। আমরা যেটুকু জানতে পেরেছি, আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির সাথে কথা বলেছি। তাই সব মিলিয়ে যে তথ্যটা আমাদের কাছে এসে হাজির হয়েছে, সেই তথ্যটা আমরা আমাদের দর্শকদের সামনে এসে নিয়ে হাজির করব। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই বৃষ্টিটা ধান চাষের ক্ষেত্রে কতটা লাভ হলো বা ক্ষতি হলো এই মুহূর্তে বলা যাবে না। যেটা জানতে পেরেছি যে জেলা প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 1,40,141 হেক্টর জমিতে ইতিমধ্যে চাষ হয়েছে। প্রায় 37% জমিতে চাষ হয়েছে। সেই চাষের এখনও যে হওয়া অনেকটাই বাকি, সেটা তো বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গেছে বেশ কিছু এলাকায় জেলায়। তার মধ্যে প্রায় জেলায় 150টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় 150টা গ্রামের মধ্যে 12টা ব্লকের মধ্যে 150টা গ্রাম রয়েছে এবং পুরোপুরি যে বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির জন্যে 410টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, 72টি বাড়ি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় জেলা প্রশাসনের যে বিভিন্ন জায়গায় যে ত্রাণ শিবির খোলার যে পরিস্থিতি সেটা আছে কিনা দেখে ত্রাণ শিবিরের জন্য তারা পুরো ব্যাপারটাকে নিয়ে তারা কন্ট্রোল রুম খুলে তদারকি করছেন এবং সিভিল ডিফেন্সের যারা রেস্কিউ টিম রয়েছেন তারা ইতিমধ্যেই কাজে নেমেছেন। যে 1,160 জনের থাকার ব্যবস্থা ইতিমধ্যে জেলা প্রশাসন তৈরি করেছে। যেটা জানা যাচ্ছে দুটি পুরসভার মধ্যে দুটি পুরসভা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘুষকারা এবং বর্ধমান। আর এই বৃষ্টির পরিমাণটা যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে 202.5 মিলিমিটার গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে। শুধু সবচেয়ে আসার কথা, জেলা পরিষদের সভাধিপতি যেটা আমাদেরকে জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে নদীতে এই মুহূর্তে জল বাড়ার কোনো খবর এই মুহূর্তে নেই। তবে হ্যাঁ, জেলা প্রশাসন সজাগ রয়েছে। গোটা জেলায় বেশ কিছু জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ির তো ক্ষতিগ্রস্ত কথা আমরা বললাম। ডিবিসি ইতিমধ্যেই জল ছাড়া বন্ধ করে দিয়েছে, গত বৃহস্পতিবার রাত থেকে জল ছাড়া বন্ধ করে দিয়েছে এবং কতটা কি রাস্তা ভাঙা পড়েছে বা কত কী ক্ষয়ক্ষতি হলো সেটা নিয়ে তার আর পুঙ্খানুপুঙ্খ তার তথ্য নিচ্ছেন বিভিন্ন ব্লক থেকে প্রশাসনের আধিকারিকরা। সেটা এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে কৃষি দপ্তর সূত্রে, সেটা হচ্ছে এই সবজি চাষের কিছুটা ক্ষতি হলেও হতে পারে, আংশিক ক্ষতি হয়েছে ইতিমধ্যেই বলছে। তবে পাট চাষের ক্ষেত্রে এই বৃষ্টিটা অনেকটা লাভ হবে বলে মনে করছেন কৃষি দপ্তর। আর সব মিলিয়ে গত 24 ঘন্টায় যে বৃষ্টিটা হয়েছে সেটা জানা যাচ্ছে যে একদিনে এতটা পরিমাণে বৃষ্টি গত 3 বছরের হয়নি, যে একদিনে এতটা পরিমাণ বৃষ্টি। কিন্তু ডিবিসি জল ছাড়ার ফলে বন্ধ করার ফলে কিছুটা অন্তত যে ডিবিসি যদি জলটা ছাড়তো তাহলে হয়তো বন্যার পরিস্থিতি আরও বিপর্যয় হতো। সেই জায়গাটাই না, কারণ ডিবিসি জল ছাড়া বন্ধ করে দিয়েছে এবং সবচেয়ে ভাতার আমরা যেটুকু খবর হচ্ছে ভাতার, জামালপুর, মঙ্গলকোট, হাউসগ্রাম বিভিন্ন ব্লকের যে রাস্তা মেন রাস্তা জলমগ্ন হয়ে গেছে, অর্থাৎ বর্ধমান কাটোয়া রোড, ওদিকে বর্ধমান বোলপুর রোড, এরম রোডগুলো জলমগ্ন হয়ে গেছে। আশা করা যায় যে এই পরিস্থিতি অনেকটাই, বৃষ্টি যদি কমে যায় তাহলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে
এটা আমরা যেমন আশা করি, তেমনি হচ্ছে যে এরপরে কাঁচা বাড়ি কতটা ভেঙে পড়বে রোদ ওঠার পরে, সেটা অবশ্য এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে গোটা পরিস্থিতিতে নজর রাখছেন জেলায় কন্ট্রোল রুম যে খোলা হয়েছে, সেখানে যেমন নজর রাখা হচ্ছে, তেমনি ব্লকে বেশ কিছু ব্লকে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। এই বৃষ্টির জেরে যা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে পরিদর্শন বা দেখভালের জন্য জেলা কন্ট্রোল রুম থেকে পুরোটাই হচ্ছে